বিসমিল্লাহির রহমানির রহিম। আজ চিন্তা কি, চিন্তা করার প্রয়োজনীয়তা কি, আল্লাহ তাআলা চিন্তা নিয়ে কি বলেছেন, এটা নিয়ে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা মানুষকে অনেক নিয়ামত দিয়েছেন, যেমন চোখ, কান, শক্তি। এগুলোর মধ্যে সবচেয়ে বিশেষ যে নিয়ামতটা আল্লাহ তাআলা দিয়েছেন সেটি হচ্ছে চিন্তা করার ক্ষমতা বা আকল। এই চিন্তা করার শক্তি মানুষকে অন্য সকল সৃষ্টি থেকে আলাদা করে রেখেছে। মানুষ চোখ দিয়ে দেখে কিন্তু চিন্তা দিয়ে সেটা বুঝতে পারে। মানুষ কান দিয়ে শোনে কিন্তু চিন্তা দিয়েই আসল সিদ্ধান্তটা নেয়। চিন্তা করার শক্তির কারণে মানুষ ভালো মন্দের পার্থক্য বুঝতে পারে, নিজের জীবনকে উন্নত বা ধ্বংস যে কোনো একটি পথ বেছে নিতে পারে। আল্লাহ তাআলা মানুষকে বারবার কোরআনে চিন্তা করতে বলেছেন। তিনি বলেছেন, তোমরা কি চিন্তা করো না, তোমরা কি বুঝো না? এই ধরনের প্রশ্নের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে নিজের সৃষ্টি, জীবন ও উদ্দেশ্য সম্পর্কে ভাবতে উদ্বুদ্ধ করেছেন। এর মানে হলো চিন্তা করার শক্তি পাওয়াটাই আসল উদ্দেশ্য নয়, সঠিকভাবে চিন্তা করাটাই আসল উদ্দেশ্য। চিন্তার গুরুত্বটা আসলে কোথায়? চিন্তা দিয়ে মানুষ পরিকল্পনা করে ও কাজ করার প্রেরণা পায়। যে মানুষ চিন্তা করে না সে আসলে দিকহীন হয়ে পড়ে, আর যে মানুষ ভুলভাবে চিন্তা করে সে ভুল পথেই এগিয়ে যায়। একজন মানুষ যদি ভাবে আমি কিছুই পারবো না, আমার দ্বারা হবে না, সে ধীরে ধীরে সত্যিই কিছু করতে পারবে না। অন্যদিকে কেউ যদি ভাবে আল্লাহ তাআলা আমাকে শক্তি দিয়েছেন, আমি পারবো, তাহলে ইনশাল্লাহ তার ভিতরে আত্মবিশ্বাস তৈরি হয় এবং কাজ করার ইচ্ছা শক্তিও বেড়ে যায়। অর্থাৎ চিন্তা দিয়ে মানুষ বিশ্বাস তৈরি করে, বিশ্বাসকে কাজে প্রভাবিত করে এবং কাজ ফলাফল তৈরি করে, শেষমেশ সে সফল হতে পারে। অতএব চিন্তা হচ্ছে এমন একটি শক্তি যেটা দিয়ে মানুষ তার জীবনকে উন্নত করতে পারে, ধ্বংস করতে পারে। আল্লাহ তাআলা মানুষকে যে চিন্তার শক্তি দিয়েছেন এটাই হচ্ছে সবচেয়ে বড় পরীক্ষা, কারণ এই চিন্তা শক্তিকে কাজে লাগিয়ে মানুষ নিজের জীবন ও আখিরাত গড়ে তুলতে পারে।